নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটাকে। চারিদিকে যা বাজার দর, খালি একটাই প্রশ্ন করতে ইচ্ছা করছে যে মানুষ খাবেটা কি, কোনটায় হাত দেবে, কোনটা খেলে মনে হবে না পকেটও বাঁচলো পেটটাও ভরলো। এরকম একটা খাদ্যদ্রব্যের নাম বলুন, তাহলে মানুষ নিশ্চিন্ত অন্তত রাত্রি যাপন করতে পারবে না। সব ছেড়ে দিয়ে যদি আলুটাকেই আমরা ধরে নিই, যেটা প্রত্যেক দিন আমাদের পাতে দরকার হয়, তার দামও হাফ সেঞ্চুরি হয়ে যায় কোনো কোনো জায়গায়, তাহলে খাবেটা কি? এটা নিয়েই রাজনৈতিক প্রতিবাদ কার্যত বলা যেতে পারে। এবং বিধানসভার সামনে বিরোধী দলের বিধায়করা প্রতিবাদ দেখাচ্ছিলেন। তারা কেউ আলু বিক্রি করে হাতে থালা নিয়ে এই প্রতিবাদ দেখাচ্ছিলেন। সেই প্রতিবাদের মঞ্চেও, অর্থাৎ সেই প্রতিবাদ যখন বিধানসভার সামনে চলছে, সেখানেও আরও একটা ধুন্ধুমার পরিস্থিতি। এক তৃণমূল বিধায়কের গাড়ি নাকি শটান বিধানসভায় গেট দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেখানে আহত হন এক বিজেপি বিধায়ক। সেটাই বা কেন হবে? কেন তাদের বিক্ষোভ করতেও দেওয়া হবে না? কেন তারা বিধানসভার ভিতরে থাকলে, মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে সেখানে প্রশ্ন করতে দেওয়া হবে না? এই একাধিক প্রশ্নগুলোকে নিয়ে তারা যখন সরব হয়েছেন, তখন সাধারণ মানুষের মনে শুধু একটাই প্রশ্ন, ভাই আমরা কি খাবো, আমরা খাবোটা কি? শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে সরকারি যে সুফলা বাংলা রয়েছে, সরকারি যে সংস্থাগুলো রয়েছে, সেখানে 28 টাকায় আলু পাওয়া সম্ভব হচ্ছে। তো সেই সুফলা বাংলা কি সর্বত্র রয়েছে? গোটা রাজ্যে আমি যেখানে সেখানে থাকলে পাবো? আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার চোখের সামনে কোনো সুফলা বাংলা দেখতে পাচ্ছি না। বরং আমি একটা মার্কেট দেখতে পাচ্ছি, এনকেডিএ মার্কেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমি একটা মার্কেট দেখতে পাচ্ছি। আমি আজকের প্রতিবেদনটা, আজকে যা যা সকাল থেকে ঘটেছে সেটা আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আজকে আলুর দরটা কত যাচ্ছে, যা নিয়ে রাজনৈতিক প্রতিবাদ হচ্ছে, আজকে আলুর দরটা কত যাচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। সামনেই একটি আলুর দোকান আছে, আমরা একটু জানার চেষ্টা করবো, যদিও এখানে এই মুহূর্তে লোক নেই। তারা মোটামুটি আলুর দাম কত যাচ্ছে বলতে পারবেন? দেখি এদিকে, দিদা আলুর দাম কত যাচ্ছে? 30 টাকা করে। আর যদি চন্দ্রমুখী 35। আচ্ছা, যদি 28 টাকায় আলু বেচতে বলে, আপনাদের লাভ হবে? যাবে না। টাকা বস্তা কি করে লাভ হবে তুমি বলো মা? আচ্ছা, তাহলে আপনারা মোটামুটি 30-35 করে বেচছেন? না, হ্যাঁ 30-35 বেশি। তুমি চলো শিয়ালদা মার্কেটে চলো, শুনবো যে মালের দাম, শুনলে বলবো যে হয় মাসি তোমার কত করে কিনতে হয় আপনাদের? কত করে কিনতে হয়? 1900 টাকা বস্তা। 1900। বস্তা? হ্যাঁ, তাহলে কত করে কত হিসেব কত? আমাদের মুড়ি আছে, গাড়ি ভাড়া আছে, আমারটা নিজের জনের দাম আছে, আছে তো? তুমি যে খাটবে তোমার একটা জনের দাম আছে, 5টা লোক খাটাবে তার একটা জনের দাম আছে, একটা গাড়ি নেবে তার একটা খরচা আছে, আছে তো? অনলাইন যে বলছি কি না? একদম না, আছে এই খরচাগুলো তো আছে। খরচাগুলো আছে তো? এই যে একটা গাড়ি পেয়েছি 200 টাকা তারা ভাড়া দিতে হয়। ঠিক, এই সব কিছু মিলেই মোটামুটি 30-35 টাকা দাম যাচ্ছে আলুর। বেশ ভালো কথা। আর এবার এদিকে রাজ্যের পরিষদীয় মন্ত্রী তিনি বলছেন যে আরে 28 টাকাতেই আলু পাওয়া সম্ভব, আপনারা সুফলা বাংলায় চলে যান, সুফলা বাংলায় চলে যান, সেখানে 28 টাকায় আলু পেয়ে যাবেন। আরে তা সবাই মিলে কি সুফলা বাংলায় চলে যাবে নাকি? 28 টাকায় যে আলু এমনি সাধারণ মার্কেটে দেওয়া সম্ভব নয়। কেন দেওয়া সম্ভব নয় সেটা একজন বিক্রেতাই বলেন। আমরা আজকের আলোচনায় আসবো, তবে আজকে সকাল থেকে ঠিক কি কি ঘটনা ঘটেছে একবার দেখুন। এত দাম খাবো কি? মমতা যাবে কি? এত দাম খাবো কি? মমতা যাবে কি? এত দাম খাবো কি? মমতা যাবে কি? আলু থেকে শাকসবজির দাম বৃদ্ধির প্রতিবাদ বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ। আলুর কেজি 40 টাকা করলো কে? মমতা আবার কে? 150 টাকা কেজি কাঁচা লঙ্কা করলো কে? মমতা আবার কে? বিদ্যুতের বিল বাড়ালো কে? মমতা আবার কে? কোথায় দাম বেড়েছে? পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে আলুর দামের আজব হিসেব। बाजार में 31 रुपया में मिल रहा है, हमको काल मिला है। सुपौल बांग्ला को 600 आउटलेट होने के बाद बाजार में दाम गिर रहा है और हमारा टास्क फोर्स पूरा तरह काम कर रहा है, तो आज थोड़ा कंट्रोल में आ गया सीओ की दाम। পাল্টা জবাব দিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। আমার ধারণা শোভনবাবুর এটা বলাটা ভুল নয়, উনি মনে হয় বাজার করেন না। এখন আমার ইচ্ছে যেটাও শোভনবাবুকে বাজার থেকে কিনে পাঠাবো, সেখানে আলুর দাম যা সেটাও আমি স্লিপে ভরে দেবো। বিজেপি বিধায়করা যতই বিক্ষোভ করুন, দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের ঘাড়েই দোষ ঠেলতে কোনো কসুর ছাড়ছে না তৃণমূল। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রেরই বিষয়। they are controlling every essential commodities act যে কন্ট্রোল করার অধিকার ছিল মানুষকে দাম বৃদ্ধি হলে, সেটা
পুরো আইনটাই তুলে দিলেন, ফলে ওটা উঠে গেল, কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। বিধানসভার ভেতরে শাসক দলের বিধায়করা সাফাই দিচ্ছেন আর বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। হঠাৎ জয়নগরের বিধায়কের গাড়ি হুড়মুড়িয়ে ঢুকে আসে বিক্ষোভের মাঝেই। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিজেপি যখন প্রোটেস্ট করছিল সেই সময় জয়নগরের যে বিধায়ক রয়েছে সেই বিধায়কের গাড়ি এসে শিখা দেবীকে কার্যত চোট দেন এবং এই সমস্ত যে টেবিল ভেঙে পড়ে রয়েছে, আলু ভেঙে পড়ে রয়েছে রাস্তায়, সেটাই দুর্ঘটনার জেরেই। বিক্ষোভ প্রদর্শনের গণতান্ত্রিক অধিকার তো শাসক বিরোধী সবার থাকে। এ রাজ্যে কি শাসক দলের বিধায়ক হলে যা খুশি করা যায়? না, কোনো দুর্ঘটনার কোনো জায়গা নেই, কোনো দুর্ঘটনার ঘটার কোনো সম্ভাবনা ছিল না এখানে, আমি তো দেখিনি। ভয় দেখিয়ে বিক্ষোভ তোলার চেষ্টা করছে শাসক, অভিযোগ বিজেপির। রাস্তায় এসে আন্দোলন করতে হচ্ছে আর সেটা তো অ্যালাউ করছে না, পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। বিদ্যুৎ হোক বা শাকসবজি বা আলু পেঁয়াজ, কোনো কিছুরই নাকি দাম বাড়ায়নি রাজ্য সরকার। তাহলে দাম বাড়লো কি করে? টাস্কফোর্স বাজারে ঘুরে ঘুরে কি করলো এতদিন? উত্তর চায় বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দাম কমানোর কথা, রাস্তায় তিনি বললেই টাস্কফোর্স রাস্তায় মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, যেটা দুর্ভাগ্যজনক। টাস্কফোর্স আসলেও নাকি দাম কমে, কিন্তু তারপর যখন সাধারণ মানুষ বাজারের থলিটা নিয়ে বাজারে যাচ্ছেন, তখন আর তিনি কম দ্রব্য মূল্যে কোনো কিছুই পাচ্ছেন না, তখন তার পকেটে টানটা পড়ছে। কিভাবে এটা হচ্ছে আমরা প্রশ্ন করবো আজকে যারা আমাদের অতিথি রয়েছেন। চলুন প্রত্যেকের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, আমাদের সঙ্গে রয়েছেন রিতেশ বসাক, সিপিআই সমর্থক, সায়ন দাস, বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন বান্টি পাল, রাজনৈতিক কর্মী। এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। আমি আজকে রুবি আমাদের সঙ্গে রয়েছে, আমি একটু রুবিকে দিয়ে শুরু করি। সমস্যাটা কি? টাস্কফোর্স নামছে, মুখ্যমন্ত্রী বলছে টাস্কফোর্স নেমে বাজার দর কমিয়ে দিচ্ছে, তারপরেও বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে গিয়ে বিক্ষোভ করছে, আলু বিক্রি করছে। কেন? কি সমস্যা? সাধারণ মানুষের ন্যূনতম চাহিদাটুকু মুখ্যমন্ত্রী পূরণ করতে পারছে না। কি বলছেন পূরণ করতে পারছেন? মানুষ একটু আলু সিদ্ধ ভাত আমাদের কাছে যথেষ্ট, সেটা অবধি আমরা পাচ্ছি না। আজকে আলুর দাম যেভাবে বাড়ছে, প্রত্যেকটা সবজির দাম, টমেটো থেকে শুরু করে, পেঁয়াজ থেকে শুরু করে, রসুন থেকে শুরু করে, আদা থেকে শুরু করে, আপনি ভাবুন তো সাধারণ মানুষ খাবে কি? সাধারণ মানুষ খাবে কি? তারপরে সাধারণ মানুষের যে রেশন, সেই রেশনের চালও এরা চুরি করে। এই যে আজকে বিদ্যুতের কি দাম বেড়েছে বুঝতে পারছেন? সাধারণ মানুষ কোথায় যাবে? পশ্চিমবঙ্গে থেকে আমরা কি অন্যায় করছি? এবার আমি দেবব্রত বাবুর কাছে আছি। তারা বলছেন যে সাধারণ মানুষ খাবেটা কি? আরে বাবা, আলু সেদ্ধ ভাত খাবো, সেটাও খেতে পারবো না। শুনুন, বিজেপিকে এখন কেউ সিরিয়াসলি নেয় না, তারা মুখে একরকম কথা। আপনারা রাজ্যের মানুষকে সিরিয়াসলি নেন? নেয় না তো। শুনুন, তারা আপনারা নেন না রাজ্যের মানুষকে সিরিয়াসলি? নেয় বলে শুনুন, বিজেপিকে আমরা নিই না, রাজ্যের মানুষ নেয় না। আরে তোমার সময় বলেন, তুই বলে না। সিরিয়াসলি নেননি বলেই আজকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েও মানুষকে মরতে হচ্ছে। আজকে যদি বিজেপিকে যদি সিরিয়াসলি নিত, এই দিন আর দেখতে হতো না পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এবার বলি শোনো, ওরা মোটামুটি পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যগুলো একটু খবর টবর নিয়ে দেখুক কি পরিমাণ দাম চলছে। আর কৃষকের যদি বলেন, সব থেকে বৃহত্তর আন্দোলন এই বিজেপির বিরুদ্ধেই হয়েছিল সারা ভারতবর্ষে, আমরা দেখেছি। আর দ্রব্যমূল্যের দাম, তার জন্য মমতা ব্যানার্জি আছে, এসেনশিয়াল কমিউনিটি একটা রয়েছে, সেটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে, সেই একটাকেই তারা তুলে দিলেন। দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, সেটা নিয়ে বলা হোক। মোবাইল রিচার্জের দাম বেড়েছে, সেটা নিয়ে বলা হোক। সেটা নিয়ে বলছেন না কেন? যেটাই রান্না হয় 1000 টাকা গ্যাসের দাম, সেটা বলছে না। তারা বলছে কি লক্ষ্মীর ভান্ডার দান ভিক্ষা, সেই দান ভিক্ষা। শুনুন না, শান্ত। আমি একটা ছোট জিনিস বুঝতে পারছি না। যেগুলো পেট্রোপণ্য, সেগুলোর দাম কেন বেড়েছে, এটা নিয়ে একটা প্রশ্ন ওঠার জায়গা রয়েছে। কিন্তু যে জিনিসগুলো পেট্রোপণ্য নয়, যেগুলো হয়তো আমাদের রাজ্যেই বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে, সেগুলোর এত কেন দাম বাড়ছে, সেটা নিয়ে তো একটা প্রশ্ন হতে পারে। পটল, ঝিঙ্গে, আলু, আরে পেঁয়াজ তো নাসিক থেকে আসে, জেনে নিলাম। পটল, আলু, ঝিঙ্গে তো নাসিক থেকে আসছে না, এখানেই তো তৈরি হচ্ছে। তা একটা সাধারণ আলুর এত কেন দাম বাড়ছে? সর্বপ্রথম আমি বলতে চাই, জিনিসপত্র যেগুলো ট্রান্সপোর্টেশনের উপর ডিপেন্ড করে, আলু যদি আজকে হুগলিতে তৈরি হয়, তো হুগলির আলু মুর্শিদাবাদে গেলে সেই ট্রান্সপোর্টেশনই লাগবে। আজকে লরি, সে তো আগেও লাগতো, সেটা এমন
নয় যে আজকে লাগছে, সে তো আগেও লাগতো। আপনি 2014 সালের অবস্থা 2024 সালের অবস্থা চিন্তা করুন, তখন কেন 2014 সালে যাবো? আমি তো তার মাঝখানে দেখতে পাচ্ছি যখন সবজির গাড়ি পোলট্রির গাড়ি যায় পুলিশ হাত পেতে টাকা নেয়। আমি তো এটা কেন্দ্রীয় সরকার তো বিগত 10 বছর ধরে আজকে দিনের স্বপ্ন দেখিয়ে ভারতবাসীকে তো একটা বাজে জায়গায় এসে দাঁড় করিয়েছে। সেই জায়গায় আপনারা ভালো জায়গায় দাঁড় করান না। 11 সাল থেকে সুযোগ পাচ্ছেন, 2024 সালে দাঁড়িয়ে রয়েছেন। একটা ভালো জায়গায় দাঁড় করান, একটা শিল্প আনুন, বাজার দর নিয়ন্ত্রণ করুন, খোলা তার বন্ধ করে দিন, একটা কিছু ভালো করুন। আনার ব্যবস্থা চলছে, খুব তাড়াতাড়ি দেখবেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ। বাজেয়াপ্ত করা জমি 1 টাকায়, না, এগুলো আপনাদের যাই হোক এটা যদিও মন গড়া কথা। আচ্ছা বাহ মন গড়া কথা। যাই হোক, যদিও আসল প্রশ্নের উত্তরটা আমি পেলাম না, আমি আরো একবার সায়নের কাছে গিয়ে এটাই জিজ্ঞেস করবো যে সায়ন, যেখানে এত পদক্ষেপ নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে তোমাদের এত প্রশ্ন কেন? মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন কিন্তু আমরা সামনাসামনি তো তার কোনো ফলশ্রুতি দেখতে পাচ্ছি না। আসলে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ যাদের খাটের তলায় বান্ডিল বান্ডিল টাকা থাকে তাদের 100 টাকা হয়ে গেলেও আলু তাদের কিছু যায় আসে না। আসলে দুর্নীতির টাকা হজম করে তৃণমূল কংগ্রেসের হজম শক্তি বেড়ে গেছে, সেই জন্য দাম বাড়িয়ে দিচ্ছে, ওদের তো কিছু যায় আসছে না। এর ফল টাস্ক ফোর্স নামছে, তো টাস্ক ফোর্স নামছে, দাম কমাচ্ছে, হচ্ছে। এইগুলো হচ্ছে ওই খানিকটা ওই বেআইনি বিল্ডিং হলে যেমন মুখ্যমন্ত্রী বলেন যাও গিয়ে একটু দেখে নাও, ওই টাস্ক ফোর্স নামছে আবার চলে যাচ্ছে, আবার আগের যে দাম ছিল সেই দাম হয়ে যাচ্ছে। এগুলো আইওয়াস ছাড়া কিচ্ছু না।